25শে মার্চ মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব ইন্টেলিজেন্স উইং এর একটি দল 8ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি শামসুল আলম গোলাপকে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে গ্রেফতার করে। তবে র্যাবের জিজ্ঞাসাবাদ ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হত্যাকাণ্ডের সাথে জামাত শিবিরের কেন্দ্রীয় নেতাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গোলাপ। মোবাইল ট্র্যাকের মাধ্যমে কি কথা হয়েছে সেটা জানা যাবে। আমি বলছি যে ছিল না, এবং আমার বিশ্বাস এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে কেন্দ্রীয় আমির এবং সেক্রেটারি জেনারেলের সাথে কথা হয়েছে। ওদের সাথে আমরা তো, উনি তো জামাতের কেন্দ্রীয় আমির, আমরা একটা নর্মাল বিশ্ববিদ্যালয় হলে সভাপতি, তাদের সাথে আমাদের মোবাইলে কথা বলাটা অস্বাভাবিক। কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হয়েছে, কেন্দ্রীয় সভাপতির সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখার কথা বলছেন, আমিও চেষ্টা করছি সর্বাত্মক আইন শৃঙ্খলা শান্ত রাখার। র্যাব জানায়, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যাকাণ্ডের সাথে জড়িত 29 জন শিবির নেতাকর্মী গ্রেফতার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও দিয়েছে গোলাপ। তদন্তের স্বার্থে মুখ খুলতে রাজি নন র্যাব কর্মকর্তা। যে তথ্যগুলো আমরা পেয়েছি গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু আমি আপনাকে যে কথাটা বলতে চাই যে তদন্তের স্বার্থেই এই তথ্যগুলো আমরা বর্তমানে আপনাকে দিতে পারছি না। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স উইং এর পরিচালক। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি শামসুল আলম গোলাপ সহ গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সেক্রেটারি জেনারেল ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ মানিক। HM নাহিয়ান,